আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের এই লেকচারে আমরা আলোচনা করব নর গেট থেকে কিভাবে ন্যান্ড গেট বাস্তবায়ন করা যায়, অর্থাৎ আমরা নর গেট দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়ন করব। এর পূর্বের লেকচারে ছিল ন্যান্ড গেট দিয়ে কিভাবে আমরা নর গেট বাস্তবায়ন করেছি। তো আজকের এই লেকচারে আমরা আলোচনা করব নর গেট থেকে কিভাবে ন্যান্ড গেট বাস্তবায়ন করা যায়, অর্থাৎ আমরা নর গেট এই গেটটা দিয়ে আমরা কি করব, এই গেটটা দিয়ে আমরা বাস্তবায়ন করব এই গেটের ফলাফল। এই যে এই গেটটার ফলাফল বাস্তবায়ন করব আমরা। তাহলে এইটা আসবে এ বি, এখানে আসবে এ ইন্টু বি ওয়াল নট, আর এখানে ফলাফল এ যোগ বি ওয়াল নট, এ আর বি। অর্থাৎ এইটা হচ্ছে উপরেরটা হচ্ছে কি নট, এইটা হচ্ছে নর গেট, আর এটা হচ্ছে ন্যান্ড গেট। তাহলে নর গেট আর ন্যান্ড গেট এই দুইটা গেট আমরা কি করব, এই গেটটার দ্বারা এইটার ফলাফল প্রকাশ করব। তো আমরা এইটা মুছে দেই, দেখো এটা আর একটু ভালো করে আঁকি। দেখো আমরা কি করব, এই ফলাফলটা আমরা কি করব, এই যে এটার ফলাফল কি আসবে, এ বি, দুইটা ইনপুট নিয়েছি, তাহলে এ ইন্টু বি ওয়াল নট। দেখো তো এ ইন্টু বি ওয়াল নট, এটারে আমরা কি করতে পারি, ডি মর্গানের উপপাদ্যে প্রকাশ করতে পারি এ ইন্টু বি ওয়াল নট। এইটারে কী করবো আমরা, এ প্লাস বি, অর্থাৎ উপরের বারটাকে আমরা ভাঙবো। ভাঙলে কী হবে, চিহ্নের পরিবর্তন, এখানে ইন্টু ছিল এখানে প্লাস করছি আমরা, তাহলে এখানে একটা বার হবে এখানে একটা বার হবে। তাহলে দেখো তো আমরা ফলাফল পাইলাম কি, এই ন্যান্ড গেটের ফলাফল পাইছি এ প্লাস বি, অর্থাৎ এ নট প্লাস বি নট, এ বার প্লাস বি বার। কোন সাংকেতিক চিহ্নের দ্বারা করব, এইটা হচ্ছে ন্যান্ড গেটের, অর্থাৎ আমরা নর গেটের সাংকেতিক চিহ্নের দ্বারা আমরা ন্যান্ড গেট বাস্তবায়ন করব। ন্যান্ড গেট বাস্তবায়ন করব এই গেটের দ্বারা, এ আর বি। এখানে পাবো আমরা এ যোগ বি। এই চিত্রের সাহায্যে আমরা এ প্লাস বি ওয়াল বার এটা প্রকাশ করব। তাহলে আমরা কি করব, দুইটা আগে ইনপুট নেব। তাহলে দুইটা আগে ইনপুট নেই, এ একটা বি একটা। তাহলে এ একটা ইনপুট বি একটা ইনপুট, আমরা দুইটা এই পাশ করে নেই, এই পাশ করে। তাহলে এখন কি করব আমরা, এই যে এই গেটের সাহায্যে এটা প্রকাশ করব। তাহলে এখান থেকে আমরা একটা ইনপুট নেই, এ নিলাম। তাহলে এ নিলে আমরা এখানে একটা নর গেট আঁকিলাম। নর গেট আঁকলে এখানে আমরা ফলাফল পাবো কি, আমি ডাইরেক্ট এ বার লিখে দিই। তোমরা বলতে পারো যে ভাইয়া এখান থেকে একটা এ, এখান থেকে একটা এ, ডাবল এ হবে। তাহলে দেখো ডাবল এ সমান সমান কীভাবে হয়, এ আর এ। তাহলে ভাঙলে কি হয়, এ প্লাস বি, এখানে একটা এখানে একটা। তাহলে আমরা কি জানি, সরি এখানে এ হবে। তাহলে এ প্লাস এ সমান সমান আমরা জানি এ, এইটা আমি ডাইরেক্ট এ নট লিখলাম, এ নট। তাহলে দেখো এখান থেকে আমরা একটা আরেকটি ইনপুট নেব, সেইটা হচ্ছে বি। তাহলে বি যদি আমরা নেই, বি নিলাম, বি যদি নেই তাহলে এটার কি আঁকবো, এইটার থেকে আরেকটা আমরা ইনপুট পাবো এখানে বি নট। তাহলে এইটা এখন কি করব, আমরা দুইটা একত্রে করে দেব। তাহলে দুইটা যদি আমরা একত্র করে দেই, তাহলে আমরা এখানে ইনপুট পাচ্ছি, আউটপুট পাচ্ছি কি, দেখো এগুলো আমি মুছে দেই, এগুলোর কোনো প্রয়োজন নেই। দেখো আমরা এখানে তাহলে আউটপুট পাবো কি, আউটপুট পাবো এ যোগ বি, আর উপরে একটা করে নট, উপরে একটা নট, এইটাই না, এইটা। যদি এখন আমি আরও একটা গেট আঁকি তাহলে কি পাবো আমরা, তাহলে আরও একটা গেট আঁকলাম, হ্যাঁ এইটা আঁকলাম, আর এখান থেকে একটা ইনপুট আমরা বার করব। অর্থাৎ এইটা একটা ইনপুট, আবারও একটা এইটাই, এ প্লাস বি ওয়াল নট, এইটা। তাহলে আমরা এখানে মান পাবো কি, দেখো এইটা আমি এই পাশে লিখি। তাহলে আমরা মান পাবো এ প্লাস বি, উপরে একটা করে আর একটা, তারপরে আছে আবারও প্লাস এ প্লাস বি, এখানে একটা এখানে একটা, উপরে একটা, একদম উপরে একটা, অর্থাৎ এই যে এই গেটের কারণে আমরা এখানে একটা দিলাম। তাহলে এখন কি করব, উপরের বারটাকে আমরা ভাঙে এখানে ইনটু করে নেব। তাহলে এখানে পাচ্ছি আমরা এ প্লাস বি, উপরে একটা করে নট, তার উপরে একটা নট, আর এই যে উপরের নটটা আমরা ভাঙলাম সেই জন্য এখানে একটা, এইটা আমাদের। আর এখানে প্লাস ছিল আমরা ইনটু দিলাম, এখানে একটা এ প্লাস বি, উপরে একটা করে আর ডাবল বার উপরে। অর্থাৎ কি করলাম আমরা, দেখো এর উপরে সিঙ্গেল একটা বার ছিল সেটা লিখছি,
এবং এ এবং বির উপরে একটা সিঙ্গেল বার ছিল সেটা লিখছি, আর উপরে যে একটা বার ছিল 3 নম্বর যে বারটা সেইটা আমরা কি করছি মাঝে ভাঙছি, প্লাসটা ইনটু হয়ে গেছে। তাহলে এখন আমরা একটা সূত্র জানি, সূত্রটা ঠিক এইরকম যে এ ডাবল বার সমান সমান শুধুমাত্র এ। তাহলে দেখো তো এখানে এ প্লাস বি, এ বার প্লাস বি বার, এর উপরে কি আছে, এর উপরে আছে ডাবল বার। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি উপরে একটা করে বার ইন্টু এ প্লাস বি উপরে একটা করে বার। এইটাই না, আমরা এই যে দুইটা বার ছিল ওই দুইটা বারকে একসঙ্গে উঠিয়ে দিয়েছি। তাহলে আমরা একটা সূত্র জানি, সেটা কি এ ইন্টু এ সমান সমান এ। তাহলে দেখো তো এখানেও এ নট প্লাস বি নট ইন্টু এ নট প্লাস বি নট, সরি এখানে এ নট হবে এ নট। তাহলে দুইটা রাশি একই না, যদি আমরা এইটারে এ ধরি আর এইটারে এ ধরি তাহলে এ ইন্টু এ সমান সমান কী পাই, আমরা এ পাই। তাহলে আমরা সরাসরি উত্তরটা লিখতে পারি এ বার প্লাস বি বার। দেখো এই দুইটার ভেতর থেকে আমরা কি করব, ধরো এইটা একটা এ এইটা একটা এ, মাঝে ইন্টু ছিল, এ ইন্টু এ সমান সমান এ। তাহলে দেখো এই নর গেট দিয়ে কীভাবে আমরা ন্যান্ড গেটটা বানালাম, অর্থাৎ আমরা কি করছি ন্যান্ড গেটটা যে ফলাফলটা আসছে এ ইন্টু বি ওয়াল নট, এইটারে আমরা কি করছি ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী ভাঙ্গিয়ে কী বার করছি এ প্লাস বি, অর্থাৎ এ বার প্লাস বি বার। দেখো তো এটা আমাদের এইটার ফলাফল আসে নাই, এইটাই আসছে। আর এই চিত্রের সাহায্যে আমরা ফলাফল বার করছি এ নট প্লাস বি নট, এ নট প্লাস বি নট, এইটা প্রমাণ হয়েছে না। তাহলে আমরা কি নর গেট থেকে ন্যান্ড গেট বাস্তবায়ন করতে পারি নাই? অবশ্যই পারছি। দেখো শুধুমাত্র মনোযোগ সহকারে যদি তোমরা এই ভিডিওগুলো দেখো তাহলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে ভিডিওগুলো তোমাদেরকে আর দ্বিতীয়বার করতে হবে না। তো আমরা কি করলাম, প্রথমে আমরা ন্যান্ড গেটটা আঁকছি। এখানে ন্যান্ড গেটটা আঁকে বুলিয়ান যে ডি মর্গানের উপপাদ্য আছে, বুলিয়ান উপপাদ্যের সূত্রের ভিতরে সেই সূত্র প্রয়োগ করছি, করে আমরা মান বের করছি এ নট প্লাস বি নট। এইটা আমরা এখন কি করব, এই নর গেটের মাধ্যমে, এটা কি গেট, নর গেট। নর গেটের দুইটা ইনপুট হয়, একটা এ একটা বি, দুইটা আমরা ইনপুট নিয়েছি, তারপরে একটা গেট আঁকছি, তারপর আবারও একটা গেট আঁকছি। এখানে যে ফলাফলটা ছিল এইটা আমরা এখানে সমীকরণ করছি, সরলীকরণ করছি, এখানে ডি মর্গানের উপপাদ্য ব্যবহার করছি, করে আমরা মান পেয়েছি এ নট প্লাস বি নট। তো আশা করি খুব সহজভাবে বোঝাতে পেরেছি। আজকের লেকচার ছিল নর গেট থেকে কিভাবে ন্যান্ড গেট বাস্তবায়ন করা যায়। তো দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের এই এইচএসসি ওয়ার্ল্ড সাবজেক্ট ক্লাস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।